আজকে আমি খাসির মাংস বোনা করছি, তারপরে ডাল, তারপরে দেয়া মাছ পাক করছি। মানে আমার ছেলে তো খাসির মাংস খায় না, এই কারণে। তারপরে আবার দিয়ে পাক করছি, মানে মাছ, ডাল, তারপরে খাসির মাংস, এগুলো সব কিছু পাক করছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই যে আমি শুকনা মরিচ, তারপরে রসুন, পেঁয়াজ একসাথে মানে ভাজা নিয়েছি, তারপরে শাকগুলো দিয়ে দিয়েছি। শাকের সাথে আবার আলু দিয়েছিলাম একটা, আর এটা আছে কর্মী শাক, তারপরে মলসা শাক আছে না, হেসি শাক অনেক এলাকায়, এই শাকগুলো দিয়ে দিছি, দিয়ে ভাগ করতেছি আজকে এটি। তারপরে মাছ বোনা করতেছে আর কি, মানে আমার ছেলের জন্য ওরকম বসাইছি। তারপরে যে খাসির মাংস ভাগ করার জন্য সব কিছু আয়োজন করতেছি। রসুন বাটা, আদা বাটা, আগে তো পেঁয়াজটা করে নিছি। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে, তারপরে মশলা, মানে আমার শ্বশুর খানা, ছেলে খানা, শুধু আমি আমার মেয়ে খাইতেছি, খামো আর কি। এটি তো বেশি করে মশলা দিয়ে যেন কোনো মানে বাজে গন্ধ না আসে। মানে খাসির মাংস তো সবাই পছন্দ করে না, সেই গন্ধ হয় নাকি। তো আমি এই কারণে সব মশলা দিয়ে আগে বেশিক্ষণ কষায় নিতেছি। এই যে তেল বাইসে গেছে, অনেক সুন্দর কালার। এখন খাসির মাংস দিয়ে দেবো এটার সাথে। এই যে অনেকগুলো মাংস, মানে হাড়গুড় সব কিছু মিলাইয়া হাড্ডি আসছে, তারপরে কলজা মিলে সব কিছু আসে একসাথে। আর 1.5 কেজি মাংস, তো তাজা ফ্রেশ মাংস, খাসির মাংসটা যে বাড়িতে না যাব করে খাসির মাংস। বাচ্চাটা অনেক ভালো লাগছে খাইতে। তারপরে আমি কষা নিতেছি দি, বুঝতে তাজা মাংসেরই আলাদা একটা ভালো লাগে খাইতে, মানে যে বাড়িতে না যাব করে সেই খাসির মাংস আর কি। অনেক ভালো লাগছে এটা খাইতে। তারপরে আমি অনেকক্ষণ কষাইতেছি, কষানোর পরে জল দিতেছি, যেমন এটার ভিতরে মাংসটা সিদ্ধ হয়। এক্সট্রা আমি বেশি একটা জল দেবো না, শুকনো করে ভাগ করবো, যেন জল না থাকে, এরকম করে ভাগ করবো। এর ভিতরে যেমন সিদ্ধ হয়। এই যে অনেকক্ষণ পর পরে মানে লাইটে টেরে দিয়ে যেন নিচে না লাগে। আজকে আর আলু দুম না সাথে